বলিউড সুপারস্টার সালমান খানকে হত্যার হুমকি এবং তার বাড়িতে হামলার ঘটনায় এক চাঞ্চল্যকর তথ্য সামনে এলো। গত 14 এপ্রিল বলিউড অভিনেতা সালমান খানের বাড়ির সামনেই প্রকাশ্যে গুলি ছোড়েন দুই অজ্ঞাত ব্যক্তি। সে ঘটনায় জড়িত দুই আসামিকে গ্রেপ্তার করার কিছুদিন পর তাদের মধ্যে একজন আত্মহত্যা করেন। এমন পরিস্থিতিতেও হাল ছাড়েনি পুলিশ, চালিয়ে গেছে তদন্ত। এরপর থেকে ধীরে ধীরে প্রকাশ্যে আসতে থাকে বিস্ময় গ্যাংয়ের নাম। আর জানা যায় সালমান খানকে হত্যা করার ব্যাপারে এই গ্যাংয়ের সন্ত্রাসীদের পরিকল্পনা সম্পর্কে। এবার মুম্বাই পুলিশের পক্ষ থেকে 5 জন অভিযুক্তের নামে একটি নতুন চার্জশিট পেশ করা হয়েছে, যারা সালমান খানকে হত্যার পরিকল্পনা করছিলেন। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুসারে মুম্বাই পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযুক্তরা সকলেই বিষ্ণই গ্যাংয়ের সঙ্গে যুক্ত। তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং অন্যান্য অপরাধের অভিযোগ দায়ের করা হয়েছে। এই চার্জশিটে জানানো হয়েছে, সালমান খানকে হত্যা করার জন্য বিষ্ণই গ্যাংয়ের পক্ষ থেকে 25 লাখ টাকার একটি কন্ট্রাক্ট নেওয়া হয়েছিল এই অভিযুক্তদের। 2023 সালের আগস্ট থেকে 2024 সালের এপ্রিল মাস পর্যন্ত এই ষড়যন্ত্রের ছক কষা হয়েছে। পুলিশি তদন্তে উঠে এসেছে, পাকিস্তান থেকে এই গ্যাং বিভিন্ন ধরনের অস্ত্র আনিয়েছে এবং আরও অস্ত্র আনানোর পরিকল্পনাও করছিল তারা। সেসব অস্ত্রের মধ্যে ছিল AK-47, AK-92, M16 রাইফেল, তুরস্কের বিখ্যাত জিগানা পিস্তল ইত্যাদি। পুলিশ জানিয়েছে, গোটা ষড়যন্ত্রে যে কেবল অস্ত্র আনানো হয়েছিল সেটাই শুধু নয়, রীতিমতো নজরদারি চালানো হয়েছিল সালমান খানের উপর। প্রায় 60 থেকে 70 জনকে নিয়োগ করা হয়েছিল, যাতে তারা সালমান খানের চলাফেরার উপর নজর রাখতে পারেন। সালমান খানের মুম্বাইয়ের পানভেলের ফার্ম হাউস থেকে শুরু করে বা তিনি যেখানে যেখানে নিয়মিত শুটিংয়ে যেতেন, সেসব জায়গায় তাকে অনুসরণ করত বিষ্ণই গ্যাংয়ের লোকজন। এছাড়া এই চার্জশিটে জানানো হয়েছে, সালমান খানকে মারার জন্য 18 বছরের নিচের কিশোরদের নিয়োগ করা হয়েছিল। তারা শুধু সালমান খানকে হত্যা করার হুকুমের অপেক্ষায় ছিলেন। 1998 সাল থেকে বিষ্ণই গ্যাংয়ের হিট তালিকায় রয়েছেন সালমান খান। ওই বছরই একটি সিনেমার শুটিংয়ে গিয়ে রাজস্থানে একটি কৃষ্ণসার হরিণ শিকার করেন সালমান খান। কিন্তু কৃষ্ণসার হরিণকে দেবতারূপে পূজা করে বিষ্ণই গ্যাংয়ের লোকেরা। তাই এই ঘটনার পর থেকেই সালমান খানকে হত্যা করতে মরিয়া হয়ে উঠেছেন বিষ্ণই গ্যাংয়ের লোকেরা। একাধিকবার হুমকির পর সবশেষ সালমান খানের বাড়ির সামনে গুলি চালানোর ঘটনাটি ঘটল। কামরুজ্জামান আরিফ, ভোরের কাগজ।